হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অমৃত অর্জুন। তো আশা করি বন্ধুরা তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। অমৃত অর্জুন চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন আমার ব্লগটা স্টার্ট করলাম সন্ধ্যা 6:30 বাজছে। তো আমার বাড়ির পাশে পাইনিয়র ক্লাবে আমি চলে আসলাম। ওই ক্লাবের তরফ থেকে আজকে সংবর্ধনা অনুষ্ঠান করা হবে আমাদের পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান মেম্বার এবং কদমতলা সমিতির চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন সবাইকে, মণ্ডল সভাপতি সবাইকে সংবর্ধনা অনুষ্ঠান করা হবে। তো অনুষ্ঠানে উপস্থিত হলাম আমি নিজেও। তো সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়ে গেল। তো তোমরা দেখো এই অনুষ্ঠানটা সবাই। তো বন্ধুরা, আমাদের গ্রামের তরফ থেকে অত্যন্ত খুশি সবাই। এইবারের নবনির্বাচিত চেয়ারপারসন আমাদের গ্রামের ইয়ং জেনারেশনের মধ্যে নাম মিহিরঞ্জন নাথ, বয়স প্রায় 26-27 হবে। তো কদমতলা সমিতির চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন ছিলেন বিদ্যাভূষণ দাস এবং মণ্ডল সভাপতি রাজাধর, আর প্রাক্তন চেয়ারম্যান সুব্রত দা, সবাই এখানে উপস্থিত হয়েছেন। তো সবাইকেও আজকে সম্বোধনা দিয়ে অনুষ্ঠানটা করা হবে। তো তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে দেখো। প্রহর গুনছিলাম আমরা, তেমনি এক শুভক্ষণে শত ব্যস্ততাকে উপেক্ষা করে আপনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। একজন সুযোগ্য সমাজ সেবক হিসেবে এই অভিষেক শুধু আপনাকে নয়, আমাদেরকেও করেছে গৌরবান্বিত। আমরা আশা করব আপনার শ্রম, আন্তরিকতা, কর্ম, সমাজের প্রতি দায়বদ্ধতা অবিস্মরণীয় ভূমিকা পালন করবেন। সেই সাথে আপনি বারবার আমাদের মাঝে ফিরে আসবেন বলে আমাদের প্রত্যাশা। পরিশেষে পরমেশ্বরের কাছে আপনার সুস্থ, সুন্দর এবং দীর্ঘায়ু কামনা করি। সৌজন্যে যুব সমাজ আমটিলা পূর্ব মানপত্র তুলে দেবেন পরিপুষ্ট হবে। শ্রীযুক্ত প্রদীপ নাথ, প্রধান, বড়গুল গ্রাম পঞ্চায়েত। হে কর্মবীর, সকলের নয়নের মনে যুব সমাজের প্রেরণার দিশারি, উজ্জ্বল নক্ষত্র সম আপনার আবির্ভাব এই ধরাধামে। আপনার কর্মময় জীবনের প্রতিটি কর্ম যুবকদের এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায়। সামাজিক নিষ্কলুষতা ও মানবিক মূল্যবোধের যে পথ দেখিয়েছেন আপনি, তা সকল যুব শক্তির অনুকরণীয়। আগামীতে দরিদ্র, অসহায়, পিছিয়ে পড়া সকল অংশের মানুষের উপকারে তথা মানুষের সার্বিক উন্নয়নে আপনার অবদান যেন অবিস্মরণীয় হয়ে থাকে। আপনার অন্তরের পবিত্রতা, শুদ্ধ চেতনা ও হৃদয়ের প্রেম স্পর্শে এক নির্ভীক, নিঃস্বার্থ কর্মজীবন শুরু করেছেন। সেই কর্মযজ্ঞে আপনার জয় জয়কার ধ্বনিত হোক আকাশে বাতাসে, এটাই আমাদের কামনা। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার সার্বিক সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি। সৌজন্যে যুব সমাজ আমটিলা বরগুল। মানপত্রটি তুলে দেবেন পিঙ্গনাথ মহোদয়।
এবারে আমরা সংগঠিত করব বরগুল গ্রাম পঞ্চায়েতের মাননীয় উপপ্রধান স্বপননাথ মহোদয়কে। ওনার হাতে সংবর্ধনা তুলে দেবেন প্রাক্তন উপপ্রধান, যিনি সবসময় উপপ্রধান আমাদের হৃদয়ে। সবার মোবাইলও কিন্তু উপপ্রধান লেখা হবে না, আমরা সবার মোবাইলও স্বপনদাও কিন্তু উপপ্রধান। তো ওনার হাতে সম্মাননা প্রদান করবেন আমাদের প্রসেনজিৎ নাথ মহোদয়। পাঠ করছি আমি। আমি আবারও আপনাদের প্রত্যেকের পদচরণে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের এই অনুষ্ঠান পরিচালনায় অনেক ত্রুটি রয়েছে, আমরা আবেগ দিয়ে এই অনুষ্ঠানটাকে সাজিয়েছি। অনেক ত্রুটি বিচ্ছুতি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করবেন আমাদেরকে। বরগুল গ্রাম পঞ্চায়েতের মাননীয় উপপ্রধান মহোদয়কে সম্মাননা প্রদান করা হবে। পাঠ করছি আমি। সম্মাননা। এমনই এক স্বর্ণালী প্রহরের অপেক্ষায় প্রহর গুনছিলাম আমরা, তেমনই এক শুভ ক্ষণে শত ব্যস্ততাকে উপেক্ষা করে আপনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। একজন সুযোগ্য সমাজসেবক হিসেবে এই অভিষেক শুধু আপনাকে নয়, আমাদেরকেও করেছে গৌরবান্বিত। আমরা আশা করব আপনার শ্রম, আন্তরিকতা, কর্ম, সমাজের প্রতি দায়বদ্ধতা অবিস্মরণীয় ভূমিকা পালন করবে। সেই সাথে আপনি বারবার আমাদের মাঝে ফিরে আসবেন বলে আমাদের প্রত্যাশা। পরিশেষে পরমেশ্বরের কাছে আপনার সুস্থ, সুন্দর এবং দীর্ঘায়ু কামনা করি। সৌজন্যে যুব সমাজ আমদিলা করব। মানপত্র হাতে তুলে দেবেন প্রসেনজিৎ নাথ মহোদয়। সকল যুব সমাজের উদ্যোগে দীর্ঘ 1.5 মাসের একটি পর্যায়ে আমরা পেরিয়ে আসার পর বরগুল পায়োনিয়ার ইয়ুথ ক্লাব প্রাঙ্গণে আজকে যে অনুষ্ঠানটা চলছে, এই অনুষ্ঠানের মধ্যমণি এই এলাকার সুসন্তান আমার ছোট ভাই আদরণীয় মিহির রঞ্জন নাথ মহোদয়। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সদ্য নির্বাচনে কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শ্রদ্ধেয় বিদ্যাভূষণ দাস মহোদয়। উপস্থিত আছেন প্রাক্তন চেয়ারম্যান তথা আমাদের গুরুজন শ্রদ্ধেয় সুব্রত দেব মহোদয়। উপস্থিত আছেন এই বিধানসভার বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় দিলীপ তাঁতি মহোদয়। উপস্থিত আছেন সদ্য গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত আছেন আমাদের কদমতলা পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত চেয়ারপারসন শ্রদ্ধেয় মিহিরচন্দ্র নাথ মহাশয়, কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন শ্রদ্ধেয় বিদ্যাভূষণ দাস মহাশয়। উপস্থিত আছেন এই গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান শ্রদ্ধেয় প্রদীপ নাথ মহাশয়। উপস্থিত আছেন এই গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত উপপ্রধান শ্রদ্ধেয়া মনিকা ভট্টাচার্য মহোদয়া। উপস্থিত আছেন এই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান শ্রদ্ধেয় স্বপননাথ মহাশয় এবং নবনির্বাচিত এই গ্রাম পঞ্চায়েতের যারা সদস্যগণ এবং এই গ্রাম পঞ্চায়েতের সুনাগরিকবৃন্দ, মায়েরা, ভাইয়েরা, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। বিগত 5 বছর আমি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিলাম। আপনাদের সঙ্গে অনেক সম্পর্ক ছিল। এই বরগুল গ্রামটা একটা সাংস্কৃতিক গ্রাম,
বনগুর গ্রামটাকে আমি খুব ভালোবাসতাম, অন্তর দিয়ে ভালোবাসতাম। এবং এখানে আমার মিহির শ্রোতা যারা যুবকরা আছে সবাই আমাকে ভালোবাসে, সবাই ডাকে, আমি আসতাম এবং অনেক কাজ করার চেষ্টা করেছি, কিছু কিছু হয়েছে, কিছু। তো বন্ধুরা, এখন সংবর্ধনা করা চলছে। আমাদের করমতলা বিধানসভার ইলেকশনে দাঁড়িয়েছিলেন দিলীপ তাঁতি মহাশয়। তো দিলীপ তাঁতি মহাশয়কে সম্বোধনা করার পর উনি কিছু বক্তব্য করছেন। তো বক্তব্য করতে গিয়ে ওনার গলায় একটা গান চলে এসেছে, খুব সুন্দর গান। তো গানটাও তোমাদেরকে শেয়ার করলাম, তোমরা একটু মনোযোগ সহকারে ওনার গানটাও দেখো। নাথ মহাশয় এখানে উপস্থিত আছেন নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস মহাশয়। এখানে উপস্থিত আছেন আমাদের করিমতলা মণ্ডলের সভাপতি। गौरवमय समर सजन जीवन, गौरवमय समर सजन जीवन, यही राष्ट्र आराधना, चले निरंतर साधना, चले निरंतर साधना, निर्मल पावन भावना, सभी की सुखी की कामना। जहाँ शिक्षा अंधकार है वो ज्ञान की दीप जलाए, स्नेह भरी अनुपम शैली से अंधकार की ज्योत जगाए। सभी को लेकर साथ चलेंगे, सभी को लेकर साथ चलेंगे, दुर्बल का कर थामना, चले निरंतर साधना, चले निरंतर साधना, निर्मल पावन भावना, सभी की सुखी की कामना। जहाँ व्याधि आए भावों में मानवता तड़प रहे, घोर बिखारो अभिशापों में देखो जगते झुलस रहे। रोम रोम आंसू को पूछे साड़ी पीड़ा लांघना, चले निरंतर साधना, चले निरंतर साधना। जहाँ विस्मता भेद अभी है, नई चेतना भरनी है, न्याय पूर्ण मर्यादा धारे विकास रचना करनी है। स्वाभिमान से सभी खड़े हो, स्वाभिमान से सभी खड़े हो, करने कोई याचना, चले निरंतर साधना, चले निरंतर साधना, निर्मल पावन भावना, सभी की सुखी की कामना। नर सेवा नारायण सेवा ये अपना कर्तव्य महा, अपनी भक्ति अपनी शक्ति से करना जन जन का त्राण, अपने तप से प्रकटाएंगे, अपने तप से प्रकटाएंगी माँ भारत कमलासना, चले निरंतर साधना, चले निरंतर साधना, निर्मल पावन भावना, सभी की सुखी की कामना। गौरवमय समरस जन जीवन, गौरवमय समरस जन जीवन, यही राष्ट्र आराधना, चले निरंतर साधना, चले निरंतर साधना। नमस्कार। তো বন্ধুরা, এখন বর্তমানে তোমাদের সামনে বক্তব্য রাখবে আমাদের নবনির্বাচিত কদমতলা সমিতির চেয়ারপারসন ইয়ং জেনারেশন মিহির নাথ। এই হচ্ছে মিহির নাথ, ওনার বক্তব্য তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তথা এই এলাকার গুণীজন সুধীজন যারা আমাকে ভালোবাসেন, যারা মানুষকে ভালোবাসেন, যারা সমাজকে ভালোবাসেন, যারা ন্যায়কে ভালোবাসেন, সত্যকে ভালোবাসেন, ন্যায়ের স্বার্থে কাজ করেন, সেই মানুষ, সেই গণদেবতা
সেই প্রিয় লোকজন যাদের সঙ্গে আমার হয়তো রক্তের সম্পর্ক নয়, কিন্তু আত্মার সম্পর্ক, সেই প্রত্যেকটা মানুষের উদ্যোগে আজকের যে অনুষ্ঠান, আমি এই অনুষ্ঠানে দাঁড়িয়ে এখানে কথা বলার মতন পরিস্থিতিতে পুরোপুরিভাবে নয়। কারণ কি, এটা আমার জীবনের এক আবেগঘন মুহূর্ত। কিছুক্ষণ আগে আপনারা বিদায়ী চেয়ারম্যান কিছুক্ষণ মানপত্র তুলে দিলেন, সেই মুহূর্তটাও অত্যন্ত আবেগঘন ছিল। এবং আজ আপনারা এখানে দাঁড়িয়ে আমার সঙ্গে যাদের আমাকে সংবর্ধনার লক্ষ্যে, আমাদের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মহোদয়কে সংবর্ধনার লক্ষ্যে, বিশিষ্ট সমাজসেবীদের সংবর্ধনার লক্ষ্যে যে আয়োজন করেছেন, গতকাল শপথ গ্রহণের থেকে এখন মাত্র 24 থেকে 30টা ঘন্টা, সেই 24 থেকে 30টা ঘন্টার মধ্যে আপনারা এত সুন্দর করে লোকজনের বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ দিয়ে, ধর্মনগর থেকে আপনারা সাউন্ড সিস্টেম এনে নয়নদাকে বলে, অপুকে বলে, অপূর্বকে নিয়ে আপনারা মঞ্চ প্রস্তুত করলেন। হাড়ভাঙ্গা পরিশ্রম এবং এত সুন্দর করে মানপত্র লেখা লাইনগুলি, এত সযত্নে, এত ভালোবাসা। আপনারা আমাকেও বাসতে পারেন, আমাদেরকেও বাসতে পারেন। আমরা তো রাজনীতির মানুষ, রাজনীতির মানুষকে কেউ হয়তো ততটা ভালোবাসে না, স্বার্থের জন্য ভালোবাসে, স্বার্থের জন্য কাছে আসে। কিন্তু এই বড়গুলির মানুষ যে আমাকেও এতটা ভালোবাসেন, আমাদের মঞ্চে যারা আছেন এতটা ভালোবাসেন, তার জন্য এই ভালোবাসা। চা বাগান এলাকা থেকে যিনি উঠে এসে ত্রিপুরা রাজ্যের মধ্যে, যার নাম পুরো গোটা ত্রিপুরার মধ্যে ছড়িয়ে দিয়েছেন, প্রত্যন্ত চা বাগান এলাকা থেকে 16 বছর যিনি গ্রামীণ এলাকার গরিব বাচ্চাদেরকে সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য শিক্ষা দিয়েছেন, পাঠদান করেছেন, শ্রদ্ধেয় দিলীপ তাঁতি মহোদয় মঞ্চে উপবিষ্ট বড়গুল গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান মহোদয়। আমরা নির্বাচন লড়েছিলাম, যে নির্বাচন আমরা লড়েছি আমরা জানি, এই নির্বাচন ছিল সত্যের নির্বাচন, সত্য প্রতিষ্ঠার নির্বাচন। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জাগরণের নির্বাচন। আমরা মহিষাসুরকে বধ হতে দেখিনি, শুনেছি, কিন্তু আমরা অশুভ শক্তিকে পরাস্ত হতে দেখেছি, এটা সাক্ষী আমরা। মঞ্চের মাননীয় প্রধান শ্রদ্ধেয় প্রদীপ নাথ মহোদয়, আমরা আশাবাদী প্রদীপের আলো জ্বলবে, বড়গুল আলোকিত হবে। পূর্ব দিনেও যেভাবে আমাদের প্রাক্তন প্রধান মহোদয়ের নেতৃত্বে বড়গুল গুটি গুটি পায়ে এগিয়ে এসছিল, এতখানা সুনাম, তার পুরাধায় একজন ছিলেন। আগামী দিন সেই সুনামের সঙ্গে যিনি এগিয়ে নিয়ে যাবেন, শ্রদ্ধেয় প্রদীপনাথ মহোদয় মঞ্চে উপবিষ্ট। মহীশূর ঘটনার সময় যখন একদম একা হয়ে গেছিলাম, যে মানুষটার গাড়ি দিয়ে আমারে নিছিল রাত্রে 1:30টার সময়, যে মানুষটা একমাত্র বিপদে পাশে ছিল, আর কেউ ছিল না। তুই সেই সময়, সেই রাত, যখন প্রত্যেকটা মানুষ আঙুল তুলেছিল একটা ঘটনায়, মানুষকে বাঁচাতে গিয়ে যখন কুখ্যাতির লিস্টে পড়েছিলাম, যখন মানুষ আঙুল তোলার প্রচেষ্টা করেছিল, একটা মানুষ পাশে ছিল। সেই মানুষটা আর কেউ নয়, শ্রদ্ধেয় দাদা প্রাক্তন উপপ্রধান শোভনদার হৃদয়ের মানুষ। রক্তের সম্পর্ক নয়, কিন্তু আত্মার সম্পর্ক, যে মানুষটার জন্য এখানে দাঁড়িয়ে বলছি। কিছু মানুষ। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ, টাটা। কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও।